অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করেছেন, তাহলে কেন আপনার পাশে আমাকে স্থান দেবেন না? আপনি উত্তর না দিলে আমি পা ছাড়বো না। তুমি আগে পা ছেড়ে উঠে দাঁড়াও। তোমার কোনো ভুল ত্রুটি হয়নি, কিন্তু দেখো তোমায় একটা কথা বলি, এই বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। শুধু বাবা মশাইয়ের কথা রাখতে আমি এ বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমায় ক্ষমা করো। আমি মন থেকে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারছি না। দেখো, বিয়েটা যখন হয়ে গেছে, তুমি এখন রায়বাড়ির বউ। তুমি এ বাড়িতে সারা জীবন সসম্মানে থাকতে পারো, তোমার সব দায়িত্বও আমার। কিন্তু সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্ক আশা করো না। এ আপনি কি বলছেন? এমন পোড়া কপাল আমার, স্বামী সেবা করার অধিকারটুকু পাবো না? কিন্তু কেন? আমি তোমাকে মিথ্যে বলবো না। দেখো, আমি প্রফুল্লকে ভুলতে পারবো না। আমার মন যে বাধা পড়ে আছে তার কাছে। প্রফুল্ল? হ্যাঁ, আমার প্রথম স্ত্রী। কিন্তু আমি তো শুনেছি তাকে আপনি ত্যাগ করেছেন। অসম্ভব। অমন কথা মুখে কেন, মনেও এনো না কোনোদিন। আমি প্রফুল্লকে ত্যাগ করিনি। ভাগ্যের পরিহাসে তাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আমার মনের মধ্যে প্রফুল্লর জায়গা যেমন ছিল ঠিক তেমনটাই আছে। তুমি কোনোদিনও সেই জায়গাটা নিতে পারবে না। বেশ, আপনি যেমন বললেন তেমনই হবে। আপনার মনে যখন আমার জন্য কোনো স্থান নেই, আমি শুধু রায়বাড়ির বউ হয়েই থাকবো। হ্যাঁ, সমাজের সামনে তুমি আমার স্ত্রী, তার চেয়ে বেশি কিছু আশাও করো না। দাদু ভাই, ও কি দাদু ভাই, ফুলসজ্জার রাত্রিরে তুমি শোবার ঘর ছেড়ে কোথায় যাচ্ছ? আমার ঘরের ভেতর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে পিসি ঠাম্মা। আমি ছাদে গেলাম। আর শোনো, রাতে আমি তোমার ঘরেই শোব। দাদু ভাই শোনো শোনো শোনো, লক্ষ্মী ছেলে অমন করতে নেই। দেখো, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই রয়েছে, কে কি বলবে বলো? এমন করে না। যাও, তুমি বউয়ের কাছে যাও, ও ঘরে শুতে যাও। দাঁড়িয়ে রইলে কেন, যাও। ওনাকে জোর করবেন না। ওনার এ ঘরে থাকার মন নেই। এটা তুমি কি বলছো ব্রজু? যা বাবা, ঘরে গিয়ে শুয়ে পড়, তোর এখন বিশ্রামেরও প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাথবউ, তুমি বরং দা ঠাকুরকে নিয়ে যাও, ভেতরে যাও। আমাকে এমন কোনো কাজ বলবেন না যেটা আমি করতে পারবো না। বৌমা, কি বলছো তুমি? কি করবো মা? উনি নিজে মুখে আমাকে বললেন আমার সাথে উনি ঘর করবেন না। এ বিয়েতে ওনার মত ছিল না। আমি তো কোনো দোষ করিনি। আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না, ফুলসজ্জার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন কেন? থাক থাক থাক, এত রাত্রে আর অত কথা বলে দরকার নেই মা। তুমি বরং গিয়ে শুয়ে পড়ো। দা ঠাকুর একটু ছাদ থেকে ঘুরে এসে ঘরে চলে যাবে। আমি জানি
উনি আসবেন না। আমার কপালে স্বামীর সুখ নেই। বৌমা, এরকম অমঙ্গলের কথা মুখে আনতে নেই। আমি আর কি বলবো মা, উনি তো আমাকে স্পষ্ট বলেছেন আমি রায়বাড়ির বউ, কিন্তু আমি ওনার কেউ নই। ঠিক আছে, আপনারা আমাকে এই সংসারে এনেছেন বউ করে, সংসারের কর্তব্য আমি পালন করব। কিন্তু স্বামীর সেবা করার কথা আর ভাববো না। থাক, মা বলেছেন রোজ স্নান সেরে সিঁদুর পরে আপনাকে প্রণাম করতে। আমার কর্তব্যটুকু আমাকে করতে দিন। কোথায় যাচ্ছ ব্রজ? দেখো, আমি জানি সব ঘটনাই আমার কানে এসেছে। আমি জানি যে এই বউকে নিয়ে তুমি খুশি নও, তাই আমি তোমাকে এটা জানাতে চাই যে এই বউকে নিয়েই তোমায় খুশি হতে হবে। তুমি ভুলে যাও যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল। ভুলে যাও ব্রজ, দেখবে এই বউকেই তোমার ভালো লাগবে। ঘুমোলি না কেন? বলছি একবার খোঁজ নিলে হতো না? কিসের? ওই যে চক্রবর্তী বলল জামাই যদি সত্যি আবার বিয়ে করে, আমি মরে গেলে তোর কি হবে মা? তুই তো একদম একা হয়ে যাবি। এই জঙ্গল তো তোকে গিলে খেতে আসবে। বনের জীবজন্তুকে নিয়ে আমার কোনো ভয় নেই মা, তার চেয়ে বেশি খারাপ ওই মানুষরূপী জীবজন্তুগুলো। তাই তো বলছিলাম একবার না হয় যাই ভূতনাথ গ্রামে। তোমায় বলছি তো মা, ওই দুর্লভ চক্রবর্তীর কথা ওই গ্রামে যেও না, হয়তো এটাও কোনো একটা চাল হতে পারে। তুমি আমায় কথা দাও না।
তুমি ওই গ্রামে আর যাবে না, তাহলে যে আমার স্বামীকে অবিশ্বাস করা হবে। আমি কি পারি তাকে অবিশ্বাস করতে, বলো? সত্যি কি তবে আপনার সম্পর্কে আমার বিশ্বাস ভেঙে যাবে? সত্যি কি আপনি আর কোনোদিনও আসবেন না আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? মায়ের যে ভয়, সেটা কি আপনি মিথ্যে প্রমাণ করে দেবেন না? কেন আসছেন না আপনি একবারও কি আমাকে দেখতে ইচ্ছে করে না? আপনার প্রফুল্ল যে আপনার অপেক্ষায় আছে। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে তোকে আমাদের খাঁচাতে বন্দি হতেই হবে। প্রথমে কর্তা, তারপর আমি। আগুন লাগা। শোন, শুধু যেন ঘরের বাইরেটা পড়ে, ওদের কিন্তু বেঁচে বেরিয়ে আসবার পথটাকে রাখতে হবে, মনে থাকে যেন। কিন্তু চক্রবর্তী মশাই, কর্তা যে বললেন ওদের পুড়িয়ে মারতে। কর্তার সাথে আমি কতদিন ঘর করেছি তুই জানিস? হ্যাঁ, জানিস কোনটা কর্তার মুখের কথা আর কোনটা মনের কথা আমার থেকে ভালো কেউ জানে না। যা বলছি শুধু সেটুকু কর। ঘরটা যেন পড়ে, যদি ওরা পুড়ে শেষ হয়ে যায় তাহলে তো সব শেষ। যা। এরপর আশ্রয়হীন প্রফুল্ল কোথায় গিয়ে দাঁড়াবে? সেই তো কর্তার খাঁচায়।
নিতে পারছি না পিপি, আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমার কিচ্ছু হবে না মা, আমাদের এখান থেকে বেরোতেই হবে। কি হলো রে? মা মেয়ে এখনো তো বেরোচ্ছে না, শেষে সব কটা পুড়ে মরলো নাকি? আমি যেতে পারবো না পিপি, তুই চলে যা, তোকে তাহলে আমার সাথে মরতে হবে। যা পিপি, যা। তুমি পাগল হয়েছো? চলো, আমাদের বেরোতেই হবে মা, তোমাকে একা ফেলে আমি কিছুতে যাবো না, চলো। মা, মা ওঠো, তোমার কিচ্ছু হবে না। বসো মা। পিপি, মা আমাকে যেতে দে। ওখানে তোর বাবার স্মৃতিগুলো পুড়ে ছাই হয়ে গেল, তোর গয়নাগুলো আছে ওখানে, আমায় যেতে দিচ্ছ না। মা, আমি তোমাকে যেতে দেবো না, তুমি বসো, আমি দেখছি। তুমি বসো, আমি আসছি। পিপি, পিপি যাস না পিপি। পিপি যাস না, কে কোথায় আছো? আমার মেয়েকে বাঁচাও। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার মেয়েকে বাঁচাও। পিপি, কে কোথায় আছো? আমার বাড়িতে আগুন লেগেছে। পিপি, না, বেরোবার আর কোনো পথ নেই, এই মনে হয় আমার শেষ। না না, আমি মরবো না, তিনি যে আমাকে নিতে আসবেন, আমাকে বাঁচতেই হবে। আসবে না, গায়ের লোকে আমাদের এক ঘরে করেছে। কিন্তু আমাদের কুটিরটা তো পুড়ে ছাই হয়ে গেল। যা করার আমাদেরকেই করতে হবে মা, কারো সাহায্য দরকার নেই। এই আগুন আমি নেভাবো। একটু জল, আমি ডোবা থেকে জল নিয়ে আসছি। আমার
বাড়িটা শেষ হয়ে গেল মা, শেষ হয়ে গেল মা। কি করছো কি? বসো বসো। কারা এসেছিল আগুন লাগাতে? এটাও তো খুব চেনা চেনা লাগছে। কার গায়ে দেখেছি? দুর্লভ চক্রবর্তী, তুমি? cholo 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 palta